সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেয়ে চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেয়ে চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? দ্বন্দ্ব ভুলে গিয়ে আলেম ওলামা ইসলামপন্থীরা এক কাতারে আসতে চাই, যেন বাংলাদেশে আর কোন নাস্তিক, আর কোন মুরতাদ, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট সরকার যেন মাথা চাড়া দিতে না পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিচারী সাইয়্যিদুল মুরসালিন, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আপনার আমার পরিচয় টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবীর মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, যেহেতু আমাদের পূর্ব বাসস্থান ছিল জান্নাত, আমাদেরকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়ে আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়া থেকে এই মানুষদেরকে আল্লাহ তাআলা আবার চাচ্ছে যেন এই মানুষগুলো তার পূর্বের ঠিকানায় জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেই ক্ষান্ত হয়নি। মানুষ প্রেরণের পরে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সংবিধান দিয়ে, নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য জান্নাতের পথগুলো দেখিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমরা দেখেছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন। সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল একটি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে পৃথিবীর বাসী, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে ইলাহ, একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করত, তাহলে এই পৃথিবীতে স্বাভাবিকভাবেই সবাই মুশরিক না হয়ে তাওহীদবাদী হতো। কিন্তু সমস্ত নবী রাসূলরা এসেছেন তাওহীদবাদী, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তাওহীদের দাওয়াত কখন প্রয়োজন হয়? যে সময়ে মানুষ মুশরিকি আকীদা লালন করে, এক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন প্রভু, অন্য কোন কারো দাসত্ব করে, তখন আল্লাহ তাআলা সেই সময়ে মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করে থাকেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানি। বাংলাদেশ যদিও মুসলিম কান্ট্রি, এদেশটা হচ্ছে মুসলিমদের জন্য। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলিম, ঠিক কিনা? এদেশে বেশিরভাগ
90-এর উপরে 92-93% মুসলমানের দেশ। এদেশে মুসলমানের দেশ হওয়ার পরেও আমরা মুসলমানের পরিচয় দিতে পারি নাই। ইতিপূর্বে আমরা যেই সরকারকে এদেশ ছাড়তে বাধ্য করেছি, এটার সবচাইতে বড় অবদান ছাত্রদের, ঠিক কিনা বলুন? কিন্তু এই সরকার থাকা অবস্থায় সবচাইতে নির্যাতিত ছিল এদেশের আলেম এবং ইসলামপন্থী লোকগুলো, ঠিক কিনা বলুন? ইসলামপন্থী লোকগুলো যারা নামাজ পড়তো, কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্ররা যারা নামাজ পড়তো, সত্য কথা বলতো, এই লোকগুলোর উপরে জুলুম আর নির্যাতন সবচেয়ে বেশি চালানো। এবং কি সেই আয়না ঘরের মতো জায়গাতে এদেশের বুদ্ধিজীবীদেরকে আটক করে রেখে দিনের পর দিন তারা নির্যাতন করেছে। এদেশে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের চাইতে অন্য ধর্ম অবলম্বীরা বেশি সুযোগ এবং সুবিধা ভোগ করেছে। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, যেই ধর্মে প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের সকল অধিকার দেওয়া আছে। ইসলাম এমন একটি ধর্ম, আসমান থেকে সূর্যের আলো দেয় যখন, তখন কি হিন্দু আর মুসলমান পার্থক্য করে, নামাজি এবং বেনামাজি পার্থক্য করে সূর্যের তাপ কম বেশি হয় নাকি? সকলের কি সমান হয়? সকলের যদি সমান হয়, এটা হচ্ছে আল্লাহর ইনসাফ। আসমান থেকে পানি পড়ে যখন, হিন্দুর জমি আর মুসলিমদের জমি যদি পাশাপাশি থাকে, হিন্দুর জমিতে পানি হয় কম পড়ে, না হলে বেশি পড়ে, এরকম হয় নাকি? সকলের জমিতেই সমান পানি পড়ে, ঠিক কিনা? হিন্দু আর মুসলমান এটার বিভেদ সেখানে থাকে না। সুতরাং আল্লাহ তাআলার ইনসাফ, আল্লাহ তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এটার ইনসাফ হচ্ছে যে দেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেই দেশের মানুষ, সে দেশের জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সমান অধিকার ভোগ করবে, ঠিক কিনা বলছে? এখন এক শ্রেণীর মানুষ বলছে যে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশে নারীদের উপরে জুলুম হবে, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু বৌদ্ধদের উপরে জুলুম নির্যাতন হবে। আমি কথা বলি, যারা এই সমস্ত কথাগুলো বলছে তারা নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য কথা বলছে। কথা বলুন, ঠিক কিনা? ইসলাম কখনো বৈষম্যের অধিকার দেয় না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম সকল নাগরিকের সমান অধিকার দিতে জানে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনে কারীম নাজিল করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। শুধু কোরআন থাকবে তা হবে না, এই কোরআন বোঝানোর জন্য, এই কোরআনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। আর শেষ নবীর কাছে কোরআনে কারীম নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস দান করলাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব মণ্ডলী শুনো, আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য দুইটা জিনিস দান করলাম। একটা দান করলাম বুরহান, আরেকটা দান করলাম নূরুম মুবিনা, স্পষ্ট আলো। এই দুইটা জিনিস দ্বারা আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা জিনিস দান করলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, একটা হচ্ছে
একটা হচ্ছে কোরআনে কারীম, আর একটা হচ্ছে নবীর আদর্শ। নবীকে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, এই দুইটা আদর্শ যদি তোমাদের জীবনে প্রতিফলিত হয়, তোমরা জীবনে শান্তিতে থাকতে পারবে, দুনিয়ার জীবনে শান্তি পাবে, আখিরাতের জীবনে মুক্তি পাবে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা অনেক মানুষের আদর্শ বাস্তবায়ন করতে দেখেছি। লেনিন, কার্ল মার্কস এবং কি অনেকে বাংলাদেশের মধ্যে স্বামীর আদর্শ, অনেকে বাবার আদর্শ, অনেকে চাচার আদর্শ, অনেকে আমরা দেখেছি বিভিন্ন জনের আদর্শ বাস্তবায়ন করেছে। কিন্তু বাংলাদেশে আজকে এত বছর হয়ে গেল, অর্ধ বছর পার হয়ে গেল, অর্ধশত বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ কারো আদর্শ দিয়ে শান্তিতে বসবাস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অনেকে চালিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, অনেকে চালিয়েছে জিয়ার আদর্শ, অনেকে চালিয়েছে এরশাদের আদর্শ দিয়া। এই সমস্ত আদর্শ দিয়া বাংলাদেশের মানুষ কোনোদিন শান্তি পায় নাই। সুতরাং এই পৃথিবীতে কারো আদর্শ দিয়ে মানুষ শান্তি পাবে না। আমার আল্লাহ তাআলা যে দুইটা জিনিস দিয়েছেন, এই দুইটা জিনিস যদি আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি আমরা এই দুইটা জিনিসের বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ আবার শান্তি ফিরে পাবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা অনেকের আদর্শ দেখেছি, অনেকে বাংলাদেশ দেখেছি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রাসূলের আদর্শের বাংলাদেশ। আমরা শুধু এটা দেখার অপেক্ষায় আছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ তাআলা দুটো জিনিস প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই জন্য আমরা দুটো জিনিস দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এখন যতটুকু স্বাধীনভাবে কথা বলতেছি, বর্তমান বাংলাদেশে আজ থেকে 1 মাস পূর্বে কিন্তু এই স্বাধীনতা আমরা পাই নাই, এত সুন্দর করে কিন্তু কথা বলতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? মসজিদের মেম্বার থেকে ইমামদেরকে বেইজ্জতি করা হয়েছে, আমরা এটাও দেখেছি। কোরআনের মাহফিল থেকে আলেমদেরকে বেইজ্জতি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে কিসের বাংলাদেশ আমরা পেয়েছিলাম? কিসের স্বাধীনতা পেয়েছিলাম? যেই দেশে কোরআনের কথা বলা যায় নাই, যেই দেশে ইমামরা ওপেন কথা বলতে পারে নাই, কিন্তু 1 মাসের ব্যবধানের মধ্যে আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি যেখানে সকল নাগরিক সকল কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে আর যেন কোনো মানুষ এই ধরনের কাজের সাথে জড়িত না হয়, যাদের কারণে আমরা কোরআনে কারীম থেকে কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য এই মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম,
আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে সত্য দিক নিয়ে এসেছি, সত্য বিধান নিয়ে এসেছি। বলেন তো দেখি, পৃথিবীতে যত ধর্ম, যত গ্রন্থ আছে, সবচাইতে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় কোনটি? ইসলাম। আল্লাহ তাআলা এই কথাই বলতে চাইলেন। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সত্য একটা বিধান দিয়েছি। সত্য এসে গেছে, ইসলাম সত্য, কোরআন সত্য। এই সত্যটা পাওয়ার পরেও যদি তোমাদের মধ্যে কোনো মানুষ এই সত্যটাকে গ্রহণ করতে না পারে, আল্লাহ তাআলা এখানে দুই শ্রেণীর মানুষের কথা বললেন। প্রথম শ্রেণীর মানুষের কথা বলছেন, এক নম্বর হচ্ছে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। এখন যারা সোজা পথ অবলম্বন করবে, তাদের জন্য আমার আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আয়াতে কারিমা যেন এই ফ্যাসিস্ট সরকারের, হাসিনা সরকারকে লক্ষ্য করে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশ চালাবে তাদের দিকে লক্ষ্য করে বলছেন, শোনো, এই যে তোমাদের সামনে যে জালিম সরকার ছিল, খুনি সরকার ছিল, আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করছে। ওদের শাস্তিটা তোমরা দেখতে পাইলা। ওরা দেশে স্থান নিতে পারে নাই, অনেকে আছে দেশ থেকে পালাতে পারে নাই, এত জুলুম আর নির্যাতন করেছে। এখন যদি তোমরা আগামী দিনগুলোর জন্য এই সত্য বিধানটাকে মেনে না নাও, তার মানে সত্য বিধান হচ্ছে কোরআন। আবার যদি এদেশে কোরআন প্রতিষ্ঠিত করতে না পারো, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাব আসতেছে। আর দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি সত্য পথ অবলম্বন করবে, সে তো তার নিজের জন্যই করবে, কল্যাণের জন্য করবে। সুতরাং আমরা এখন দেখতে চাই এই কোরআন আবার যেন দেশে আসে, পৃথিবীর মানুষ যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে, পৃথিবীর মানুষ যেন সবাই অধিকার পায়। এখানে অধিকার পাবে আলেম, এখানে অধিকার পাবে স্বল্প শিক্ষিত মানুষগুলো, এখানে অধিকার পাবে শিক্ষিত মানুষগুলো। যার যার যেটা স্থান, সেই স্থানে তারা বসবাস করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এরপরও যদি তোমরা এই সত্যটাকে গ্রহণ করতে না পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলছো, ওমা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যদি তোমাদের মধ্যে এই পথ অবলম্বন না করে, যদি গোমরাহি পথ অবলম্বন করো, ভুল পথে যদি আবার বাংলাদেশের মানুষ পদার্পণ করে পা ফেলে, তাহলে ভুলগুলো হবে তাদের জন্য ধ্বংসের কারণ। এই ভুলগুলো হবে তাদের জন্য ধ্বংসের কারণ হচ্ছে পৃথিবীর মানুষ শিক্ষা যদি নিতে না পারে, প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে। শিক্ষা যদি করতে না পারে, শিক্ষা অর্জন না করার কারণে এই মানুষগুলো এক সময় আবার ধ্বংসের দ্বারপ্রান্ত হবে। আমার আল্লাহ তাআলা এর জন্য তাদের দিকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনা আলাইকুম বিওয়াকিল। আমি যে রাসূল প্রেরণ করেছি, এই রাসূলকে আমি হাবিলদার মানে চৌকিদার করে পৃথিবীর মানুষের জন্য পাঠাই নাই, পুলিশ করে পাঠাই নাই, র‍্যাব করে পাঠাই নাই যে তারা জোর করে ইসলামে ঢুকাবে, জোর করে ইসলামী বাক্সে ভোট দেওয়াবে। এই জন্য আমি আলেম ওলামাদেরকে দায়িত্ব দেই নাই। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার রাসূল শুধু তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছে, তোমাদের জন্য সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য আসছে, সুসংবাদ দেওয়ার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আমি রাসূল প্রেরণ করেছি পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিবে আর ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাবে। এই দুটো জিনিস প্রচারের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। যদি পৃথিবীর মানুষ সত্যটাকে গ্রহণ করতে না পারে, তার জন্য কঠিন যন্ত্রণা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমাননা, গঞ্জনা আছে।
আর পরকালের জীবনের জন্য কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। ওমা আলাইকুম বিওয়াকিল, আমি আল্লাহ তাআলা আমার নবীকে পুলিশ বানায় পাঠাই নাই, আমি আমার নবীকে র‍্যাব বাহিনী করে পাঠাই নাই, আমি আমার নবীকে চৌকিদার করে পাঠাই নাই। যে একজন মানুষ ভুল করবে, ইসলামে ঢুকতে চাবে না, আমি তাদেরকে জোর করে বিদায় ইসলামে ঢুকাবো তা না। পৃথিবীর মানুষ আমরা শুধু দাওয়াত দেব, আলেম ওলামারা আপনাদেরকে বোঝাবে, সাধারণ মানুষদেরকে কোরআনের সমাজের ব্যাপারে কথা বলবে। এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হতে পারলে, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠিত হয় কি উপকার হবে, এই কথাগুলো বলবে। মানা না মানা আপনার ব্যাপার, আমরা কারো জোর করে আপনাকে বলবো না আপনি ইসলামী আন্দোলন করেন, আমরা কাউকে জোর করে বলবো না আপনি ইসলামের সাথে থাকেন, কিন্তু আপনাদেরকে আমরা উপদেশ দিব। আলেমদের দায়িত্ব এটাই, আলেমরা শুধুমাত্র মানুষের সামনে সত্য প্রচার করবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরেকটি জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে, তোমার রবের পক্ষ থেকে একটি সত্য কথা এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের তোমাদের রোগগুলোকে নির্মূল করবে, রোগগুলোকে সেরিয়ে দিবে। আমাদের অন্তরে রোগ আছে, এই রোগ মানে সেই রোগ নয়, এই অন্তরে আছে আমাদের পাপের রোগ, এই অন্তরে আছে আমাদের মুনাফিক রোগ। আমরা যদি এই সমস্ত সত্য বিধানটাকে গ্রহণ করতে না পারি, তাহলে আমার আল্লাহ তাআলা মানুষের অন্তরের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দিবেন। সুতরাং এজন্য আসুন, আমার রাসূল যে জন্য পৃথিবীতে এসেছিলেন, এই জন্য আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াতি কাজ করেছিলেন তার আত্মীয় স্বজনের মধ্যে, বংশ বুনিয়াদের মধ্যে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দের সাথে দাওয়াতি কাজ করুন, বিধি প্রদর্শন করুন। আমার নবী গোপনে গোপনে 3 বছর পর্যন্ত তার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করেছেন ব্যক্তিগতভাবে। আমার ভাইরা, আল্লাহ নবীর প্রাথমিক যুগে, নবুয়তের প্রাথমিক যুগে যেমন গোপনে গোপনে দাওয়াত প্রচার করেছেন, প্রকাশ্যে করতে পারেন নাই, আমরাও বিগত 16টি বছর ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করেছি। একটা মাঠে ময়দানে ওপেন কথা বলার সুযোগ ছিল না। সে সময় 3 বছরের রাসূলের যেমন নবুয়তি জিন্দেগি, মক্কা জিন্দেগি যেমন করে ইসলাম প্রিয়দের উপরে জুলুম নির্যাতন চলেছে, খুনি হাসিনার আমলে ইসলাম প্রিয়দের উপরে, দেশপ্রেমিকদের উপরে অত্যাচার চলেছে। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আপনারা জানেন আমার নবীকে কতভাবে নির্যাতন করেছে। আরে আমার নবীকে উহুদের ময়দানে উম্মতের জন্য আমার নবীর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। চতুর্দিকে খবর ছড়ে গেছে আমার নবী দুনিয়ায় নাই, নবী বিদায় হয়ে গেছে। কিন্তু নবী এমন ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন শুধুমাত্র আপনার আমার জন্য, উম্মতের জন্য, শুধুমাত্র দিন প্রচারের জন্য। এরপরেও কি নবী কি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? সুতরাং নবীওয়ালা কাজ যারা করবে, পৃথিবীর মানুষ বাংলাদেশে হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক, নবীওয়ালা কাজ যারা করবে, হাজারো জুলুম নির্যাতনের শিকার হয়েও তারা আল্লাহর কথা,
কোরআনের কথা বলা বন্ধ করবে না। সুতরাং আল্লাহ নবী তাইফের ময়দানে গিয়েছেন। তাইফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন। সেই সময় ইতিহাস আমরা জানি, আল্লাহ নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে আপনার দান্দান শহীদ হয়েছে, আপনার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে, আপনি এখানেও আহত ছিলেন, তায়েফের জমিনেও আহত ছিলেন। ওগো নবীজি, আপনি সবচাইতে কোন সময় বেশি ব্যথিত হয়েছেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমি উহুদের ময়দানে যদিও তুলনামূলক কষ্ট কম পেয়েছি, কিন্তু অন্তরে ব্যথা আমার সবচাইতে বেশি বেশি ছিল। উহুদের চাইতে তায়েফের ময়দানে আমি বেশি ব্যথিত হয়েছি। কারণটা হচ্ছে, উহুদের ময়দানে আমি তাকিয়ে দেখেছি আমার পাশে অনেক আমার আপনজন ছিল, সাহাবীরা আমার পাশেই ছিল, কিন্তু তায়েফের ময়দানে যখন ওই দুষ্ট লোকেরা আমাকে পাথর দিয়ে আঘাত করে শরীর থেকে রক্ত টপ করে চলতে থাকে, এমনকি রক্তের কারণে আমার নবীজি যেই জোতা ছিল, জোতার চাম পায়ের সাথে একাকার হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহ নবী বলেন, আমার উপরে যখন জুলুম চালানো হয় আমার পানির পিপাসা লেগেছিল, আমার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সেই সময় আমি লক্ষ্য করে দেখেছি আমার ডানে বামে আমার পালক পুত্র ছাড়া কোন মানুষকে আমি দেখি নাই সাহায্য করার মতো। একমাত্র আমার পালক পুত্রই ছিল, তাছাড়া আর কেউ আমার সাথে ছিল না। ও আমার সাহাবীরা, অন্তর থেকে এত ব্যথা আমার লেগেছে, এই জন্য আমি সেই সময় বেশি কষ্ট পেয়েছি, আমার সাহায্যকারী ছিল না। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে এভাবে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ নবী তার জীবনে যত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র আপনার আমার জন্য করেছেন, কথা বলুন ঠিক কিনা? নবী যতগুলো কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র উম্মতের জন্য করেছেন। আল্লাহ নবী জীবনে যত মার খেয়েছেন শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য খেয়েছেন। সুতরাং আল্লাহ নবী আপনার আমার জন্য যদি এত কষ্ট করতে পারে, ও নবীর উম্মতেরা শোনো, তাহলে তুমিও তো নবীর উম্মত দাবি করো, হাসরের ময়দানে নবীর কাছে সুপারিশ পাওয়ার আশা আকাঙ্ক্ষায় আছো। যেই নবী উম্মতের জন্য এত কষ্ট নির্যাতন সহ্য করেছে, সেই নবীর জন্য তুমি কি করেছো একটা বার চিন্তা করে দেখো, তখন ঠিক কিনা? নবী তোমাকে সুপারিশ করবে এত সোজা না। নবীর সুপারিশ তখনই করবে যখন আপনার নবীর সুন্নত প্রতিটা সেক্টরে আপনি মানতে পারবেন। এখন তো আমরা সুন্নত মানে শুধু নরম নরম সুন্নত গুলো, কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, রাসূলের আদর্শ আমরা পালন করার জন্য আমার ব্যক্তিগত জীবনে আমার রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলের আদর্শ শুধু টুপি পরা নয়, রাসূলের আদর্শ শুধু পাঞ্জাবি পরা নয়, রাসূলের আদর্শ মেসওয়াক করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার রাসূল সেই 13টি বছর মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব দিয়েছেন। সেই রাসূলের সুন্নতটা বাংলাদেশের অধিকাংশ মানুষ ভুলে গেছে। এই জন্য সময় এসেছে, বর্তমানে যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে পারে, এই জন্য সময় এসেছে আলেমরা যদি এই সুন্নতটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, আলেমদের সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে। ঐক্যের কথা বলুন ঠিক কিনা? আমরা সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আলেম ওলামা ইসলামপন্থীরা এক কাতারে আসতে চাই, যেন বাংলাদেশে আর কোন নাস্তিক, আর কোন মুরতাদ, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট সরকার যেন মাথা চাড়া দিতে না পারে, কথা বলুন ঠিক
আলোচনাটুকু আমরা করেছি, এই আলোচনার শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।